আধা ঘন্টা খান তোর হাত ঢুকিয়ে প্রলয় বার। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আকাশটা খুব সুন্দর লাগছে। এখন সকাল 6:30 বাজে ঘড়িতে। এখন ছাদে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, প্রথমেই ছাদটা খুলতে ভালো লাগে। আজকে আর ওয়েদারটা দেখে মন আটকাতে পারলো না, মনকে সামনে রাখতে পারলাম না। আর এই দেখো গাছে কি সুন্দর আমার জবা ফুলগুলো ফুটেছে, 3খানা জবা ফুটেছে। ঠাকুরকে আজকে ভাবছি এই জবাগুলোই দেবো। কিন্তু গাছের ফুল যতক্ষণ গাছে থাকে সেটা বেশ ভালো লাগে। আমার তো মনে হয় গাছের ফুল যেন গাছেই বেশি সুন্দর লাগে। তো যাই হোক, ঠাকুরের জন্য তো আলাদা করে ফুল আনা হয়, কখনো কখনো আনা হয় না। কিন্তু যেদিনকে গাছে ফুল ফোটে, যেমন একটা টগর ফুল গাছ আছে, একটা বেল ফুল গাছ আছে, আর এই জবা ফুল গাছটাতেও দেখছি ইদানিং ভালোই ফুল ফুটছে। তো যাই হোক, 6:30 বেজে গেছে, যেহেতু এখন গিনিকেও তোলার পালা। গিনিকে এখন ডাকছি, গিনি তো উঠতে চাইছে না। প্রত্যেক দিনের এই একই ঝামেলা, উঠতে আর চায় না। আসলে ওয়েদারটাই তো এমন, উঠবে কী করে, আমাদেরই উঠতে কষ্ট হচ্ছে। যাই হোক, উঠেছে, উঠে এখন ওর বাবা ওকে ব্রাশ করিয়ে দিচ্ছে। তারপরে নিউট্রিমিক্সটা বললো যে খাবে না, আমি বললাম না একটু খেয়ে নে অল্প করে। তাই ওর বাবা অল্প করে গুলে দিল, বললো মা তুমি দিলে বেশি দাও। আর এদিকে সকালবেলা এদেরকে তো ছাড়া হয়েছে, এরা তো সকালবেলা বেরিয়েই একদম হুজ্জুদি, আর সকালবেলা ওদের কাজু খাওয়া। তো কাজু টাজু খেয়ে আর ওদিকে গিনিকে ওর বাবা বাসে তুলে দিয়ে এসেছে। আমি এখানে বিছানাপত্রগুলো আগে তুলে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করব। ব্ল্যাঙ্কেটগুলো কিছু কিছু নোংরা হয়েছে, ওই উইকেন্ডেই ভাবছি কাচবো। এখন যা ওয়েদার হয়ে আছে ব্যাঙ্গালোরে, চারিদিকে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি নেমে আসছে। তো এখানে ওয়ারগুলোও দেখছি যে কাচতে হবে। ওই শনি রোববার করেই তো ভাবি কাচবো, সেই জন্য শুক্রবার দিন রাত্রিবেলায় সব খুলে একটু গরম জলে ভিজিয়ে দিলে সুন্দরভাবে এগুলো রেডি করে নেওয়া যায়। তো এখন ঘরটা গুছিয়ে নিয়ে, ঘরটা আজকে করিশ্মা এসেছিল, ঝাড়ু দিয়ে দিয়েছে, কিন্তু আমার বিছানাটা গোছাতেই দেরি হয়ে গেল। তো ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর যতই কাজের লোক দিয়ে যাক, দিনে কিন্তু অনেকবারই প্রায় হাত পড়ে যায় ঝাড়ুতে বলো, কারণ নিজেদের ঘর নিজেদেরই পরিষ্কার রাখতে হয়। এদিকে কিছু বটলগুলো ওপরে জমেছিল, সেগুলো নিয়ে যাচ্ছি, সকালবেলা এগুলো ভরে দেবো। নিচে এখন ঘরটা করিশ্মা মুছছে, ওপরটা মুছে দিয়েছিল, এখনও ভালো করেই নিচেটা মুছে দেয়। মোটামুটি কি হয় বলো তো, ডেজি মিষ্টির তো ভালো লোম পড়ে, তো সেই লোমগুলোও প্রত্যেক দিন সকালবেলা যতটা ক্লিন হয়ে যায়, আর যতক্ষণ না ক্লিন হয় ততক্ষণ কিন্তু আমার ভালো করে পরিষ্কার মন হয় না। এদিকে সকালবেলা কিছু অর্ডার করেছিলাম, এখান থেকে দিয়ে গেল জেপ্টো থেকে। তো সেই অর্ডারগুলো এখন রিসিভ করছি। আর কিছুই না, ব্রেকফাস্টের কিছু জিনিস। ব্রেকফাস্টের জিনিস বলতে কী কী আছে তোমাদের দেখাই। এই যে অর্ডার করেছি পাউরুটি, দুধ, আর এখানে এই দুধটা চায়ের জন্য লাগে, আর একটু টমেটো আনিয়ে নিলাম, কারণ কখন আবার সবজি বাজার করতে যাবো জানি না। এখন ওর বাবাকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দেবো, তার আগে একটুখানি চায়ের জল চাপিয়ে দিচ্ছি। এমনি বললো যে দুধ চাই করে দাও, আমি এখন আর চাটা খাবো না। আজকে একটুখানি ভাবছি অন্যরকমভাবে ব্রেকফাস্টটা বানাবো। অন্যরকম বলতে কি করা যায়। এদিকে চাটাও হয়ে গেছে, চাটা সেঁকে নিলাম। তো তার সাথে একটুখানি ভাবছি যে একটুখানি ইংলিশ ব্রেকফাস্ট টাইপের কিছু একটা বানাবো। তো তার জন্য এখানে দুটো এগ পোচ করে নিচ্ছি, আর তার সাথে এখানে ওর বাবাকে চাটা আগে দিয়ে দিই, কারণ চাটা জলখাবার চা দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। দেখো ডিমটা কিন্তু পোচটা করতে গিয়ে পুরো ভেঙে গেল। কি ইংলিশ ব্রেকফাস্ট বানাবো জানি না, বাংলায় ঠিকঠাক হলো না। প্যানে একটু বাটার দিয়ে দিয়েছি, আর এই বাটারের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে সসেজগুলো আনিয়েছিলাম, খাবো করে আর খাওয়াই হয় না, কারণ গিনি একদম পছন্দ করে না। কিন্তু আমি আর ওর বাবা কিন্তু সসেজ খেতে খুব ভালোবাসি। আর এখানে একটুখানি লেটুস পাতাও কুচিয়ে নিলাম, যতটা আর কি নিজের মতো করে সাজানো যায়। কে কতটা পারফেক্ট আমি জানি না, তবে আমি একদমই পারফেক্ট নই, কারণ আমার সব কিছু সময় মতো পারফেক্টই হয় না। আর সত্যি কথা বলতে পারফেক্ট হাউসওয়াইফের নিদর্শন কি সেটাও আমি জানি না। আমার মতো আমি সংসারটাকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আর এই দেখো ব্রেকফাস্টটা কিন্তু রেডি হয়ে গেছে, কি সুন্দর না দেখতে লাগছে। একসাথেই দুখানা নিয়ে নিয়েছি, দুজনেরটা একই প্লেটে, দুজন একসাথে খাবো। এখানে আমি বাবাকেও দিয়ে দিলাম। সসেজের গন্ধে মিষ্টি চলে এসেছে। কি হয়েছে মিষ্টি, সসেজ খাবি? ফেলে দিল, ওটা ব্রেড ছিল তাই ফেলে দিয়েছে। এই সসেজটা বাটারে এইভাবে বানালে না সত্যি খুব ভালো লাগে খেতে। কি হয়েছে? এই দেখো এখানে আমাদের সসেজ, আমরা দুজনে একই প্লেট থেকে খাচ্ছি, এখান থেকেও খাবে বলে এই যে বসে আছে। কি হয়েছে?
নিয়ে যা। কি হয়েছে, তোকে দিতে হবে? দিতে হবে না, ওটা খাওয়ার জিনিসটা আমি একে দিয়ে আসি, ডেজিকে দিয়ে আসি। ডেজি কেন? ডেজিও সসেজ খেতে খুব ভালোবাসে। মেয়েটা আজকে স্কুলে গেল, কালকে তোমার স্কুলের ছুটি আছে, মহরমের ছুটি, কালকে সব বাচ্চাদের ছুটি থাকবে স্কুলে। এখন আজকে সেরকমভাবে মাছ টাছ করবো কিনা ভেবে পাচ্ছি না, রান্নাবান্না করবো তার আগে চানটা করে নিই, কারণ স্কুল থেকে চলে আসবে। আর এখন দেখো আমি চা খাচ্ছি, চাটা ভালো হয়েছিল, খেতে ভুলেই গেছি, তখন ব্রেকফাস্ট করলাম, খেতে ভুলে গেছি। ডেজি মিষ্টির খাবারও বসানো হয়নি, এখন ডেজি মিষ্টির খাবারটাকে একটু বসিয়ে দেবো। ওয়েদারটা দেখো, প্রত্যেক দিনই আমি খালি ওয়েদার দেখে দেখে পাগল হয়ে যাই। ব্যাঙ্গালোরে মনে হয় থাকি এই কারণে, শুধুমাত্র ওয়েদারের জন্য। একই একই ভাবছিলাম, যেখানে পেট সেখানে সেট, বরের চাকরি এখানে, সব কিছু এখানে, এই জন্য এখানে। আকাশটা অদ্ভুত হয়ে আছে, সুন্দর, মানে সুন্দরের কোনো বলার ভাষা নেই আলাদা করে। দেখো অপূর্ব লাগছে। চলো চান টান করে বাকি রান্নাবান্না করবো, কারণ সোয়াবিনটা সেদ্ধ করে রেখে যাবো, তাহলে সুবিধা হবে। ঘড়িটা এখন বাজছে 12:25, রান্নাবান্না এখনও কিছু শুরু করিনি, এবার করবো। ডালটা সেদ্ধ করতে দিয়ে গেছিলাম, ওর বাবা এখন অফিসে কাজ করছে, বলেছিলাম অফ করে দিতে, তো অফ করে দিয়েছে। মেয়েরও আসার টাইম হয়ে যাচ্ছে, তবে রান্নাবান্নাগুলো আস্তে আস্তে করে নিই। আজকে ঠাকুর পুজোটা আমি দেবো না, ওর বাবাই বলেছে আমি দিয়ে দেবো। তো জাস্ট এখন বসে আছি, ভীষণ ক্লান্ত লাগছে, কেন জানি না, ওয়েদারটার জন্য মনে এরকম ক্লান্তি আসছে। কাজ তো করতেই হবে, কাজগুলো না করলে সংসারে খাওয়া দাওয়া ঢুকবে না, পেটে মানে মুখে ভাতটা উঠবে না। চলো করে নিই। দুপুরে আজকে যে রান্নাবান্নাগুলো করব, তো সেই জন্য কিছুটা প্রিপারেশন করে রেখেছিলাম। সোয়াবিনটা সেদ্ধ করতে মানে বলেছিলাম যে দেবো, কিন্তু দিতে পারিনি। ওই যে বললাম পারফেক্ট নই, পারফেক্ট হওয়ার চেষ্টাও করি না, যখন যেটা সময় হয় সেটা করি। আছে মিষ্টি ডেজির জন্য মাছ, ওই মাছটা সেদ্ধ বসিয়ে দেবো, জলে দিয়ে দিচ্ছি। ওরা তো ভাজা টাজা খায় না, এয়ার ফ্রায়ারে মাঝে মাঝে ভেজে দিই। এই যে তোমার একটুখানি মাছের ডিম ছিল, এই দেখো মাছের ডিমটা, এটা তোমার এই ডালের সাথে একটু বড়া করো, ভালো লাগবে খেতে। আমি খাবে কি খাবে না জানি না, একটু পাঁপড় ভাজাও করবো সব করে দিয়ে। অ্যাটলিস্ট অনেক 2-3টে অপশন থাকলে কী হয় বলো তো, আরামসে খেয়ে নেয়। আর মাছ খেতে ভালোবাসে, তবে অতটাও ভালোবাসে না যে তোমার মাছের ডিমের বড়া দিয়ে ভাত খেয়ে নেবে। বাট আমি ওর বাবা কিন্তু খুব ভালোবাসি মাছের ডিমের বড়া খেতে। এখানে কাজ করতে করতে চলো তোমাদের কিছু সুন্দর কমেন্ট পড়ে নিই। এখানে সুবর্ণা ফ্রম ইউএসএ চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, সুবর্ণা, গিনিকে তৈরি করে স্কুলে দিলে, গিনি মায়ের মতো মিষ্টি দেখতে, পাখি ডাকছে, রান্না করে নিলে, স্যান্ডউইচ বানালে, মাছ এবং নুন হলুদ মাখিয়ে উচ্ছে ভাজা করলে, বাইরেটা ভীষণ সুন্দর দেখতে, গিনিকে আনতে গেলে ঝিঙে আলু পোস্ত, রাতে রুটি অমলেট, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ সুবর্ণা তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। প্রচুর কমেন্ট আছে, তো তার মধ্যে আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি। নিবেদিতা নিবেদন চ্যানেল থেকে কমেন্ট করেছে, গিনি খুব কিউট, স্কুল যাচ্ছে, ভালো বড় হয়ে গেছে, সব দেখলাম, ভালো লাগলো। অনেক ধন্যবাদ নিবেদিতা তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। রান্না করতে করতে এখন মেয়েকে আনার টাইম হয়ে গেছে, পোলারটা বললাম কল চলছে না, সেই জন্য যেতে পারবে না, আমাকে বলে তুমি নিয়ে এসো। তো আমি এখন সেই জন্যই যাচ্ছি। বাসটা মনে হচ্ছে চলে আসবে, ও 1:05 নাগাদ চলে আসে, এখন 2-3 মিনিট দেরি আছে। এই এটা ছুটতে ছুটতে যাস না, পড়ে যায়, ব্যাগটা দে, ব্যাগটা তো দে। ও কি দে, শেরখান এখন বসে আছে, তুই চ। দেরি ছাড়, কালকে তো হলিডে, খুব মজা, বল। কি কি করলি আজকে স্কুলে, অনেক মজা হয়েছে। ওটা আবার কি হচ্ছে, অসভ্য। কালার করিয়েছে আর
এটা কি হচ্ছে? এটা আবার কোথা থেকে শিখেছিস? এটা আবার কি ধরনের মজা? চল। সকালবেলা ব্রেকফাস্টটা এমন হেভি করেছিলাম, এখনও কিন্তু পেটটা পুরো ভর্তি আছে। সেই জন্য রান্নাটাও দেরিতে বসিয়েছি, যদিও এটা আমার উচিত হয়নি কারণ গিনি চলে এসেছে। ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ডালটা বসিয়ে দিলাম, আর এদিকে একটু সয়াবিনের তরকারি, মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর এটা কোনো রকম আদা বাটা ছাড়াই আমি করলাম। আর এই যে মাছের ডিমের বড়াটা, মাছের ডিমের বড়া দেবো, যদি পছন্দ হয় খাবে, না খেলে না খাবে, কোনো অসুবিধা কিছু নেই। বাকি যা জিনিস আছে আশা করি ভালো করেই হয়ে যাবে। তো আমি এখন খাবার দাবারগুলো রেডি করছি, আর এদিকে রেজি মিষ্টির জন্য যে মাছটা সেদ্ধ বসিয়েছিলাম সেই মাছটাও এখানে দিয়ে দিচ্ছি, ওদেরকে ঠান্ডা করে দিয়ে দেবো। তার আগে হচ্ছে মাছের ডিমের বড়াগুলো তুলে রান্নাবান্না নিলাম। কমপ্লিট হয়ে গেছে। চলো দেখ, করেছি ভাত, সোয়াবিনের তরকারি, এখানে আছে হচ্ছে মুগের ডাল, এখানে আছে ঢ্যাঁড়স সেদ্ধ, কাঁকরোল ভাজা, এটা এয়ার ফ্রায়ারে ভেজেছি। আচ্ছা, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া। এই হচ্ছে খাবার। ইউজুয়াল আমার রুটিন তোমরা জানোই, এখন গিনিকে খাওয়াবো, তারপরে আমাদের খাওয়া দাওয়া। ওদিকে ডেজি মিষ্টির মাছটা ওখানে ঠান্ডা করতে দিয়েছি, ওদেরকেও খেতে দিয়ে দেবো। মাছটা ঠান্ডা হয়ে গেছে, এবার দিয়ে দেবো দুজনের দুটো মাছ। ও ভাত খাবে কিনা জানি না, ওই মাছটা দিয়ে দেবো। ডেজি, ডেজি, কাম ডেজি। ডেজিকে ডেকেছি, মিষ্টি আছে, দুজনেরই আছে, চলে এসো। যে কোনো একজন যেটা ইচ্ছা নাও। ডেজি এটা নিয়ে নাও, কাম মিষ্টি, কাম। চলো খেয়ে নাও, গুড গার্ল, খেয়ে নাও, ভালো মেয়ে। পোষালো না, ভাতে মেখে খাওয়াতে হবে, প্রচণ্ড দুষ্টু। খেয়ে নে। এই যে দুপুরের মেনুটা এই যে একদম সাজিয়ে নিয়েছি। এবার খাবার দাওয়াতে মানে বসাবো গিনিকে। তো আজকে একটা বিপদও হয়ে গেছে জানো, একটা শুকনো বিপদ হয়ে গেছে। দেখো মিষ্টির হাতে রক্ত, অ্যাকচুয়ালি এটা ওর মুখ থেকে বেরিয়েছে জানো। ও মাছ খাচ্ছিল, মাছের কাঁটাটা কোনোভাবে ওর টাগড়ায় আটকে গেছে। তো এখন বুঝতে পারছি না এটা কি করব। ওর বাবাও এখন চেষ্টা করবে বলে, ওর বাবা একটা কলে রয়েছে, কল ছেড়েও উঠতে পারছে না। আমি এদিকে যতটা সম্ভব আমার তরফ থেকে চেষ্টা করছি যে মাছের কাঁটাটা বার করা যায় কিভাবে। ওদিকে গিনিও দেখে ভীষণ কান্নাকাটি করছে, কারণ মিষ্টিকে, ডেজিকে গিনি প্রচণ্ড ভালোবাসে। আমরা তো বাসি, আর ছোটোদের বাচ্চাদের ভালোবাসা নিঃস্বার্থভাবে। তো দেখো মিষ্টির মুখের ভেতরে হাত ঢুকিয়ে প্রলয় বার করলো, কি সাংঘাতিক বড় কাঁটাটাও টাগড়ায় আটকে ছিল। মিষ্টি খুব ভয় পেয়ে গেছে গো। মিষ্টি এখন ঠিক আছিস তো মা? এত মানে এটা ইয়ে হয়েছে, হাত দিয়ে পুরো রক্ত বেরিয়েছে, মানে দাঁতের ওখান থেকে, টাগড়া থেকে, দেখো না পুরো রক্তে পুরো লাল হয়ে আছে এই জায়গাটা। না মা, কিচ্ছু হয়নি, সোনা মা। দেখো গিনির এখন পড়তে যাওয়ার টাইম হয়েছে, পাগলের মতো বৃষ্টি পড়ছে চারিদিকে, মানে সাংঘাতিক বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে তো ওকে নিয়ে যাওয়া যাবে না, দেখি বৃষ্টি থামলে যাবো। বৃষ্টির মধ্যে তো নিয়ে যেতে পারবো না, দেখি এখন। যাই হোক, একটা পার্সেল এসেছে, তোমাদেরকে দেখাই পার্সেলটাতে কি আছে। কাম গিনি, গিনির পার্সেল, গিনি খুলছে। সিল আছে। আচ্ছা, এটা পেপার ব্যাগে দিয়েছে। কি আছে বলো তো? নামা। এই যে গিনির তো লাগে বিভিন্ন ড্রেসের সাথে পরতে, ওর জন্য ইয়ে অর্ডার করেছিলাম, বিভিন্ন কালারফুল লেগিংস। এই দেখো কি সুন্দর, 5টা। এখনই পরবি? জামা একটা পরেছে যদিও। দেখো এটা হচ্ছে ইউনিকর্ন প্রিন্ট, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে প্লেন পিঙ্ক কালারের, লাইট পিঙ্ক। এটা ডার্ক পিঙ্কের আছে, এই যে ডার্ক পিঙ্ক একটা, এটা হচ্ছে পার্পল কালারের, আর এটা হচ্ছে, এটা একটা ইউনিকর্ন, কিন্তু এটা হচ্ছে মানে কিরম বলবো, ব্লু কালারের উপরে, বেশ সুন্দর দেখতে। এই হচ্ছে গিনির আজকে পার্সেল। এটা এগুলো এসেছিলো, এগুলো আমাদের অনেক কাজে লাগবে। আমি 5 to 6 ইয়ার্সেরই নিয়েছি, কারণ ওর এখন তো বাড়ছে, আর এখন 5 বছর বয়স হলো, তো সেক্ষেত্রে এগুলো এখন চলে যাবে, মোটামুটি 1-2 বছর তো যাবেই। চলো আজকে ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা চ্যানেলের নতুন বন্ধু আছো, বেল নোটিফিকেশনটা অন করতে ভুলে যেও না। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।